একটা পর্যায়ে মালাকুল মউত সামনে চলে আসবে। মালাকুল মউত বলবে, না আর তো সময় নাই, তোমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে। তখন যতই আমরা বলি না কেন একটু সময় দেন, সেটা আর সম্ভব না। আল্লাহ কালামে পাকে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই, আক্রমণ করবেই। যদিও তোমরা সুউচ্চ প্রাচীরের মধ্যে থাকো, যদিও তোমরা অট্টালিকার ভিতরে থাকো, মৃত্যু ধরবেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন কারো মৃত্যুর সময় চলে আসে, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। ঠিক যেই সময় আল্লাহ তাআলা বান্দার মৃত্যুটা লিখে রেখেছেন, ওই সময় বান্দার কাছে মৃত্যু আসবে। তাহলে কিসের আশায় আমরা ধোঁকায় পড়ে আছি? আদ-দুনিয়া জায়েল, আদ-দুনিয়া গাদের। এই দুনিয়া ধোঁকা, এই দুনিয়া থাকবে না, দুনিয়া শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। कैसे कैसे ताजेदार ये दुनिया से चल बसे। কত কত রাজা বাদশারা দুনিয়ার থেকে চলে গেছে, কত কত এমপি মন্ত্রীরা এই দুনিয়ার থেকে চলে গেছে, কত কত মহা মনীষীরা এই দুনিয়ার থেকে চলে গেছে। নাই, তারা এই দুনিয়াতে নাই, তারা চলে গেছে এই দুনিয়া থেকে। আমারও চলে যেতে হবে। দাদা থাকতে পারে নাই, বাবা থাকতে পারে নাই, আত্মীয় স্বজন পরিবার পরিজন তারা কেউ থাকতে পারে নাই। আমি আপনি কিভাবে থাকবো বলেন? আমাদের থাকার সুযোগটা কোথায়? অথচ সারাক্ষণ এই দুনিয়াটা নিয়েই আমরা ব্যস্ত আছি, যেই দুনিয়াতে আমি থাকতে পারবো না। সারাক্ষণ এই দুনিয়াটা নিয়ে আমি পেরেশানিতে আছি, যেই দুনিয়াটা আমাকে লাথি মেরে বের করে দিবে। সারাক্ষণ এই দুনিয়া নিয়ে আমি ব্যস্ত আছি, যেই দুনিয়াটা আমাকে কিছু দিনের জন্য এখানে মেহমান হিসেবে থাকতে দিবে, বাকি দিনগুলোতে আমার এখান থেকে চলে যেতে হবে। এই দুনিয়াটা তো এমন, এই দুনিয়ার মাটি প্রত্যেকটা মানুষকে খেয়ে ফেলে। আমরা তো মাটির তৈরি, মাটি আবার হয়ে যাব। এই জন্য যখন একজন মানুষকে কবরের মধ্যে দাফন করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিক্ষা করে গিয়েছেন। এক মুঠ মাটি দেয় আর বলতে থাকে, মিনহা খালাকনাকুম। এর অর্থ হচ্ছে এই মাটি থেকেই তোমাকে আমি সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম। এটা বলে আরেক মুঠ মাটি দেয়, ওয়া মিনহা নুখরিজুকুম। এরপরে আরেক মুঠ মাটি দেয়, এই কথা বলে। আল্লাহ বলছেন, ওয়া মিনহা নুখরিজুকুম, এই মাটি থেকেই আমি তোমাদেরকে বের করব। তারাতান উখরা, আরেকবার। এই মাটি থেকেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এই মাটির মধ্যেই তোমাকে রাখা হচ্ছে, আরেকবার এই মাটি থেকেই তোমাকে বের করব। এই মাটির নিচে যদি মানুষ কোনো খাজানাও জমা রাখে, মাটি আস্তে আস্তে খেয়ে ফেলে, মাটি আস্তে আস্তে শেষ করে ফেলে। একটা মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, সর্বপ্রথম যেই জিনিসটা সবার আগে শেষ হয়, নষ্ট হয়, পচে গলে যায়, সেটা হচ্ছে মানুষের পেট। এই পেট সর্বপ্রথম গলে যায়, নষ্ট হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়। তারপরে শরীরের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ একটা একটা করে নষ্ট হতে থাকে। কিন্তু সর্বপ্রথম যেটা নষ্ট হয়, ওটা তো মানুষের পেট নষ্ট হয়। আর দুনিয়াতে মানুষ বিশেষ করে এই পেটের জন্যই দৌড়ায়। এই পেটকে শান্তি রাখার জন্য, পেটটাকে ভালো রাখার জন্য, পেটটাকে আরামে রাখার জন্য, পেটটাকে স্বস্তি দেওয়ার জন্যই মানুষ দৌড়াতে থাকে। আর মানুষ যখন মারা যায়, সর্বপ্রথম মানুষের এই পেটটাই নষ্ট হয়, এই পেটটাই সর্বপ্রথম মানুষের আগে গলে যায়। এই জন্য যে ব্যক্তি পেটকে ভালো রাখতে পেরেছে, ওই ব্যক্তি অনেক বিপদ আপদ থেকে বেঁচে গেছে।
আর যে ব্যক্তি নিজের পেটটাকে ভালো রাখতে পারে নাই, ওই ব্যক্তি বড় মুসিবতে আছে, বড় বিপদে আছে। যেই ব্যক্তি পেটের মধ্যে দুনিয়ার ধোকায় পড়ে হারাম ঢুকিয়ে ফেলেছে, ওই ব্যক্তির মতো কষ্টে আর কেউ নাই, ওই ব্যক্তির মতো বড় মুসিবতে আর কেউ নাই। বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই, এটা তো আল্লাহর হক। আল্লাহ যদি কখনো চায়, আল্লাহ বান্দাকে মাফ করে দিতেও পারেন। আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তো গফুরুর রহিম। আল্লাহ তো কালামে পাকে বারবার একটা কথা বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। ও বান্দা, আল্লাহ ছাড়া কে তোমার গুনাহ মাফ করবে? আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা, আল্লাহ ছাড়া কে তোমার গুনাহ মাফ করবে? আল্লাহ আরেক জায়গায় বলছেন, ওয়া মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম। আল্লাহ তোমাদেরকে আযাব দিয়ে কি করবেন? আসলে তো আমাদেরকে আযাব দেওয়ার আল্লাহর উদ্দেশ্য না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে যখন আল্লাহ নারাজ হয়ে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহকে বললেন, আল্লাহ যদি আপনি এদেরকে আযাব দেন, আল্লাহ এরা তো আপনারই বান্দা, ও আল্লাহ যদি আপনি এদেরকে মাফ করে দেন, আল্লাহ তো আপনি চির দয়ালু মেহেরবান, আল্লাহ আপনি তো গফুরুর রহিম। মূলত আল্লাহ তো আমাদেরকে আযাব দিতে চান না। আল্লাহ যদি আমাদেরকে আযাব দিতে চাইতেন, তাহলে আমাদের জন্য কোরআনে কারীম আল্লাহ পাঠাতেন না। আল্লাহ যদি আমাদেরকে আযাব দিতে চাইতেন, আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ রসুলকে পাঠাইতেন না। আল্লাহ যদি আমাদেরকে আযাব দিতে চাইতেন, যুগ যুগ ধরে সতর্ক করার জন্য ওলামে কেরাম বুজুর্গানে দ্বীনকে আমাদের কাছে পাঠাতেন না। তারা বসে বসে আমাদেরকে দ্বীনের কথা বলতেন না। আরে আল্লাহ তো আমাদেরকে আযাব দিতে চান না। আল্লাহ বলেন, ওয়াসিআত রাহমাতি গাদাবি। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ না অনেক রাগী, অনেক রাগী, কিন্তু বান্দা জানো আমার রাগের চাইতে আমি আল্লাহর রহমত কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আল্লাহু আকবার, অনেক বেশি আল্লাহর রহমত। এই পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীতে যত মাখলুক আছে, আল্লাহ তাআলা পুরা পৃথিবীর সমস্ত মাখলুকের কাছে আল্লাহ তাআলা 100% রহমতের মধ্যে 1% রহমতকে পৃথিবীর সমস্ত মাখলুকের কাছে বন্টন করেছে। আপনি দেখেন না, একজন মায়ের মনে সন্তানের জন্য কি ভালোবাসা। আপনি দেখেন না, একজন বাবা তার সন্তানকে কত কষ্ট করে ভালোবাসে, কত অন্তর থেকে ভালোবাসে। আপনি দেখেন না, একটা পশু আরেকটা পশুর জন্য কত ভালোবাসা, একটা বন্ধু আরেকটা বন্ধুর জন্য কত ভালোবাসা, কত মায়া, কত মহাব্বত। ইশক ও মহাব্বতে একজন একজনের জন্য জান পর্যন্ত দিয়ে দিতে পারে। इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नज़र आता नहीं मुश्किल मुझे, अब कोई मुश्किल नज़र आता नहीं मुश्किल मुझे। इश्क और मोहब्बतेर कारणे পৃথিবীর সমস্ত ঘাত প্রতিঘাত, সমস্ত কষ্ট ক্লেশ একজন মানুষের জন্য সহজ হয়ে যায়। দেখেন না একটা মানুষের অন্তরে কি পরিমাণ মায়া, কি পরিমাণ মহাব্বত। যেই মহাব্বতের কারণে, যেই ইশক আর প্রেমের কারণে একজন একজনের জন্য জান দিয়ে দিতে পারে। ওই যে উই পোকাকে দেখেন না, উই পোকার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আগুনের ইশক আর মহাব্বত আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। তাই তো কবি বলেন, বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জ্বালানা, বুলবুল কো দিয়া নালা ও পরওয়ানা কো জ্বালানা, গম हमको दिया जो सबसे बड़ा मुश्किल नजर आया, गम हमको दिया जो सबसे बड़ा मुश्किल नजर आया। আল্লাহ রব্বুল আলামিন এই যে বুলবুলকে একটা ইশক আর মহাব্বত দিয়েছেন। বুলবুল মিষ্টি সুরে গান গায়, এটাই বুলবুলের ইশক আর মহাব্বত।
অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই পোকা প্রজাপতিকে দান করেছেন আগুনের ইশক আর মোহাব্বত। এই আগুন আর ইশকের মোহাব্বতে ওই পোকাগুলো আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিজের জানকে বিলায় দেয়। আর মানুষকে আল্লাহ তাআলা দান করেছেন একটা দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা সবচাইতে বড় কঠিন, সবচাইতে বড় মারাত্মক। মানুষ দুশ্চিন্তায় আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। বলছিলাম সমস্ত মাখলুককে আল্লাহ ইশক দান করেছেন, মোহাব্বত দান করেছেন। কতটুকু মোহাব্বত? সারা দুনিয়ার সমস্ত মানুষকে 100 ভাগের 1 ভাগ মোহাব্বতকে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সবার মাঝে বন্টন করে দিয়েছেন। তাহলে দেখেন কি পরিমাণ মোহাব্বত মানুষের অন্তরে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা 99% মোহাব্বত রহমত আল্লাহর কাছে রেখে দিয়েছেন। কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন বিপদে পড়ে যাবে, বান্দা যখন মুসিবতে পড়ে যাবে, আমার আল্লাহ 99% ওই রহমত বান্দাদেরকে দিয়ে ঢেকে দিবেন। আল্লাহু আকবার। 1% রহমতের যদি এত রহমত থাকে, এত ভালোবাসা থাকে, আরে যে আল্লাহর কাছে 99% রহমত রয়ে গেছে, ওই আল্লাহ কিয়ামতের দিন আমাদের সাথে কেমন আচরণ করবেন, কেমন ভালো আচরণ করবেন, কেমন মোহাব্বতের আচরণ করবেন, এটা তো অন্য কিছু দিয়ে আর বোঝানোর দরকার হয় না। এই জন্যই আল্লাহ বলেন ওয়াসিআত রাহমাতি গাদাবি। বান্দা, আমার রাগের চাইতে আমার রহমত কিন্তু অনেক বেশি। আল্লাহ আমাদের সবাইকে আপনি রহমতে রহমতে ভরপুর করে দেন, বলেন আমিন। আল্লাহ বলছেন আমার রাগের চাইতে রহমত আমার অনেক বেশি।